শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন 1.5 বছর ধরে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি। আর পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু রাজ্যে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল, কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে। পার্থ অর্পিতা দুজনেই গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। আর আজ পার্থ চ্যাটার্জির মামলা উঠেছিল আদালতে। জামিনের জন্য ছটফট করছেন পার্থ চ্যাটার্জি, জেল থেকে বেরোনোর জন্য ছটফট করছেন পার্থ চ্যাটার্জি। যে কোনো মূল্যে জামিন দেওয়া হোক তাকে। আবারও পার্থ চ্যাটার্জির জামিন মামলায় কিন্তু তুমুল শোরগোল আদালতে। আর সিবিআই ফাইল খুলতেই কিন্তু তোলপাড়। পার্থর ফাইলে কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য, একেবারে ঢোল ফাটিয়ে ছাড়ল সিবিআই আদালতে। আড়াল থেকে গভীর ষড়যন্ত্র পার্থ চ্যাটার্জির। পিকচারের আড়ালে বসেই পার্থ চ্যাটার্জি দুর্নীতির বীজ বপন করে গেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন মাস্টারমাইন্ড পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জিকে নিয়ে আজ সিবিআই আদালতে যা তথ্য ফাঁস করলো তাতেই কিন্তু একেবারে রীতিমতো শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। চমকে উঠল গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায় জামিনের মামলার শুনানি ছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। মামলার শুনানি শুরু হতেই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সওয়ালে উঠে আসে অযোগ্য শিক্ষকে ভবিষ্যৎ সমাজের অবক্ষয়ের কথাও। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের বিরোধিতায় এদিন কি যুক্তি দেখালো সিবিআই? আদালতের জামিনের বিরোধিতায় এদিন সিবিআই আইনজীবী সওয়ালে ভয়ঙ্কর অভিযোগ তোলেন পার্থর বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, শিক্ষক পদে বা শিক্ষাকর্মী হিসাবে কারা চাকরি পাবে কারা পাবে না গোটাটাই ঠিক করা হতো সম্পূর্ণ পরিকল্পনা মাফিক। শুধু তাই নয়, দপ্তরে যারা এই বিষয়ে সঙ্গ দিতেন না তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হতো রাতারাতি বলে অভিযোগ সিবিআইয়ের আইনজীবীর। এমনকি পার্থর বাড়িতে বৈঠকে ডেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এমনও দাবি করছে আইনজীবী। সওয়ালে তিনি আরও দাবি করে বলেন, দুর্নীতির গোটা ছবিতেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। অপরাধ এমনভাবে পরিকল্পনা করে করতেন যাতে তার নাম সামনে কোথাও না থাকে। জামিনের বিরোধিতা করার সময় উঠে আসে সামাজিক অবক্ষয়ের উদ্বেগও। সিবিআইয়ের আইনজীবী যুক্তি সাজান, শিক্ষা এমন একটা জায়গা যা সমাজ তৈরি করে। তার বক্তব্য, একজন চিকিৎসক যখন কোনো ভুল করেন তখন তার খেসারত দিতে হয় রোগীকে। সেই প্রসঙ্গ টেনে এনেই তিনি বলেন, তেমনভাবেই এরা যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছে তাতে সমাজ ভবিষ্যতে কোন দিকে যাবে তার ঠিক নেই। এই যুক্তি সাজিয়ে পার্থর জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। আর পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে একেবারে বিস্ফোরক দাবি সিবিআইয়ের আইনজীবী করতেই কিন্তু একেবারে চক্ষু ছানা বড়া বিচারকের। পার্থ পিকচারে থাকতেন না, আড়াল থেকেই কলকাঠি নাড়তেন পার্থ চ্যাটার্জি, এমনই কিন্তু দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী। আদালতে তাঁর কীর্তি বিস্তারিত জানালো সিবিআই। তারা আরও দাবি করলেন, কাকে কোন পদে নিয়োগ করা হবে, কাকে কোন পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পার্থই নাকি সব কিছু ঠিক করে দিতেন, তবে এমনভাবে সব পরিকল্পনা করতেন যাতে তিনি সামনে না আসেন, তার নাম যাতে কোনোভাবেই না জড়ায়, পিকচারে তিনি যাতে না থাকেন। শনিবার আলিপুরে সিবিআই আদালতে পার্থর জামিনের মামলা শুনানিতে সিবিআইয়ের তরফে জামিনের তীব্র বিরোধিতা করে জানানো হয়, শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাকে নিয়োগ করা হবে কাকে সরানো হবে পার্থ সেই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেন। যারা এই কাজে তাকে সাহায্য করতেন না তাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোপে পড়তে হতো, এমনকি পদ থেকে সরিয়ে দেওয়া হতো তাঁদের। সিবিআই জানিয়েছে, পার্থ নিজের বাড়িতে বৈঠক করে অনেককে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন। কেন্দ্রীয় সংস্থার আইনজীবী আদালতে বলেন, দুর্নীতির সম্পূর্ণ ছবিতেই রয়েছেন পার্থ। অপরাধ তিনি এমনভাবে করতেন যাতে নিজে পিকচারে না আসেন কখনো। আইনজীবী আরও বলেন, শিক্ষা এমন একটা বিষয় যা সমাজ গঠন করে। চিকিৎসক ভুল করলে রোগীর ক্ষতি হয়, কিন্তু অযোগ্য শিক্ষক যা বিদ্যালয়ে নিয়োগ করেছেন তাতে সমাজ যে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। বর্তমান পরিস্থিতিতে সেই ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে। পার্থর আইনজীবী অবশ্য সিবিআইয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিটেও পার্থর নাম ছিল না। তৃতীয়তে সিবিআই এসএসসির এক মহিলা চেয়ারম্যানকে দেখিয়েছে, তাকে পার্থ বকাবকি করতেন। কেন বকাবকি সেই কারণও দেখানো হয়নি। পার্থ যাদের সরিয়েছেন বলে সিবিআই দাবি করছে, পরে তাদেরই বাগ কমিটির রিপোর্টে বা খোদ সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে বলে জানান পার্থর আইনজীবী। এ বিষয়ে সম্পূর্ণ চার্জশিট এখনও সিবিআই দেয়নি বলে জানান তিনি। তার মধ্যেই কিন্তু পার্থ চ্যাটার্জির জামিন মামলা একেবারে খারিজ হয়ে গেল আদালতে। পার্থ চ্যাটার্জির জামিন নিয়ে কিন্তু একেবারে শোরগোল পড়ে গেল আজ
পুরো আদালত চত্বরে। কারণ পার্থ চ্যাটার্জির জামিন চাইতেই একেবারে রে করে তেড়ে গেলেন সিবিআইয়ের আধিকারিকরা, সিবিআইয়ের আইনজীবী একেবারে ফাইল খুলতেই কিন্তু তোলপাড় কাণ্ড। ফাইল খুলি একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর সব অভিযোগ পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে আদালতে বিচারকের সামনে তুলে ধরলেন। পার্থ চ্যাটার্জির জামিন আটকাতে মরিয়া সিবিআই, কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন মাস্টার মাইন্ড, যার হাত ধরে সমস্ত দুর্নীতি হয়েছে, আড়াল থেকে কলকাঠি নেড়েছেন, গভীর ষড়যন্ত্রের সাথে জড়িত শিক্ষক দুর্নীতিতে গভীর ষড়যন্ত্র করেছেন পার্থ চ্যাটার্জি, তার নির্দেশেই সমস্ত কিছু হয়েছে। এমনকি তিনি যাতে কোনোভাবেই এতে না জড়ান সেই কলকাঠিটাও কিন্তু নেড়ে দিয়েছেন পার্থ চ্যাটার্জি নিজেই। সব মিলিয়ে কিন্তু একেবারে তোলপাড় আদালত। পার্থ চ্যাটার্জির জামিন মামলার শুনানি আজকের মতো খারিজ হয়ে গেল। পরবর্তী শুনানিতে কী নির্দেশ দেন বিচারক? পার্থ চ্যাটার্জি কি আদৌ জামিন পাবেন? কারণ জামিনের জন্য বিভিন্ন আদালতে মামলা দায়ের করছেন পার্থ চ্যাটার্জি। এবার কি সরাসরি পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে যাবেন জামিনের জন্য? কারণ অনুব্রত মণ্ডল বিভিন্ন আদালতে ছোটাছুটি করে জামিনের জন্য অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অনুব্রত মণ্ডলের জামিন মামলা চলছে সুপ্রিম কোর্টে। লোকসভা ভোটের আগে অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় কি লোকসভা ভোটের আগেই জেল থেকে বেরোতে পারবেন, জামিন পাবেন অনুব্রত মণ্ডল? সেদিকে যেমন চোখ থাকবে। এরপর পার্থ চ্যাটার্জি আদালতে ধাক্কা খাওয়ার পর, হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিনা জামিনের আবেদন চেয়ে কী পদক্ষেপ নেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।